আর ইসলামের মহব্বত আছে কিনা? সুতরাং আমাদের দেশের মানুষ, অধিকাংশ মানুষ ইসলামকে মহব্বত করে ভালোবাসে। এই সমাজে এসে কেউ যদি ইসলামকে সংস্কার করতে চায়, কোরআনকে সংস্কার করতে চায়, নারী যৌনতার অধিকার চায়, আমাদের মা বোনদেরকে পতিতা বানাইতে চায়, এইটা কখনো ইসলাম দিবে না, কোনো মুসলমানরা দিতে পারে না। যে এইটা দাবি উত্থাপন করবে সেও মুরতাদ, যে গ্রহণ করবে সেও মুরতাদ, যে মেনে নেবে সেও মুরতাদ, বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে। কোনো মুসলমান এই দাবি উত্থাপন করতে পারে না, গ্রহণও করতে পারে না, মেনেও নিতে পারে না। কোনো সরকার যদি মেনে নেয়, আল্লাহ তাআলা বলেন ওয়া lam ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল কাফিরুন। যদি বাধ্য হয়ে কোনোভাবে মেনে নিতে হয়, জালিম ফাসিক পর্যন্ত থাকবে। আর যদি সক্রিয়ভাবে জেনে বুঝে এটা গ্রহণ করে বাস্তবায়ন করে, ফাউলাইকা হুমুল কাফিরুন, সে কাফের হয়ে যাবে। যদিও জুমার নামাজ পড়ে, যদিও ঈদের নামাজ পড়ে, যদিও মুসলমানদের খাতায় নাম লেখা থাকে, কখনো সে মুসলমান হতে পারে না, কখনো সে মুসলিম হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলাম অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।